হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন কি বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের সার্কুলার প্রকাশ করেছে? বাংলাদেশ নির্বাচন কমিশন সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে 26 সেপ্টেম্বর 2024 তারিখে। এ সার্কুলারটিতে 15টি পদে মোট 369 জন লোককে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হবে 1 অক্টোবর 2024 তারিখ হতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক বাংলাদেশ নির্বাচন কমিশন সার্কুলারটি কী কী পদ থাকছে, কী কী নির্দেশনাবলী থাকছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা। নির্বাচন কমিশন সচিবালয় এর আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে আবেদনের আহ্বান তারা করেছেন। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, এখানে পদ থাকবে 15টি। 15টি পদের মধ্যে 1 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো কম্পিউটার অপারেটর। নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। গ্রেড থাকবে 13তম গ্রেড। বেতন হবে 11,000 টাকা হইতে 26,590 টাকা পর্যন্ত। বন্ধুরা, এই পদটিতে পদসংখ্যা থাকবে 1টি। এই পদটিতে প্রার্থীর আবেদন করতে বয়স সীমা হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে। এরপর 2 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এ পদটিতে গ্রেড থাকবে 13তম গ্রেড। বেতন হবে 11,000 টাকা হতে 26,590 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 5টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হবে 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। তবে প্রার্থী যদি বিভাগীয় হন সেক্ষেত্রে প্রার্থীর বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। প্রার্থীকে অবশ্যই ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে। তো বন্ধুরা, এরপর 3 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর। গ্রেড থাকবে 13তম গ্রেড। প্রার্থীর বেতন হবে 11,000 টাকা হতে 26,590 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 1টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপর 4 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো ফিজিক্যাল ইন্সট্রাক্টর, পুরুষ ও মহিলা ইন্সট্রাক্টর।
গ্রেড থাকবে 14তম গ্রেড, প্রার্থীর বেতন হবে 10,200 টাকা হতে 24,680 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 2টি, পদটিতে পদসংখ্যা থাকবে 2টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে, ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীকে। এরপর 5 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো উচ্চমান সহকারী। উচ্চমান সহকারী, এ পদটিতে গ্রেড থাকবে 14তম গ্রেড, প্রার্থীর বেতন হবে 10,200 টাকা হতে 24,680 টাকা পর্যন্ত। এ পদটিতে গ্রেড থাকবে 14তম গ্রেড, প্রার্থীর বেতন হবে 10,200 টাকা হতে 24,600 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 21টি। এ পদটিতে প্রার্থীর বয়স সীমা হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং মাইক্রোসফট অফিসে অভিজ্ঞ হতে হবে। এরপর 6 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো স্টোর কিপার। স্টোর কিপার, গ্রেড থাকবে 14তম গ্রেড, প্রার্থীর বেতন হবে 10,200 টাকা হতে 24,680 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 14টি। এ পদটিতে পদসংখ্যা থাকবে 14টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং মাইক্রোসফট এ অভিজ্ঞ হতে হবে, মাইক্রোসফটে অভিজ্ঞ হতে হবে। নাম্বার 7, হিসাব সহকারী। হিসাব সহকারী, গ্রেড থাকবে 14তম গ্রেড, প্রার্থীর বেতন হবে 10,200 টাকা হতে 24,680 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 13টি। এ পদটিতে পদের সংখ্যা থাকবে 13টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে মাইক্রোসফটে অভিজ্ঞ হতে হবে। এরপর 8 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো চিকিৎসা সহকারী। চিকিৎসা সহকারী, গ্রেড থাকবে 16তম গ্রেড, বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 2টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হতে হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট থাকতে হবে। কি সার্টিফিকেট থাকতে হবে? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স বা সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 9 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক, এ পদটিতে গ্রেড থাকবে 16তম গ্রেড, প্রার্থীর বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 167টি। 167টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং মাইক্রোসফটে অভিজ্ঞ হতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত এবং মাইক্রোসফটে অভিজ্ঞ হতে হবে। কম্পিউটারের MS অফিস, ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। এরপর 10 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো গাড়ি চালক হালকা। গ্রেড থাকবে 16তম গ্রেড, প্রার্থীর বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 3টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হতে হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে
জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 11 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো ড্যাশপাস রাইডার। ড্যাশপাস রাইডার গ্রেড থাকবে 17তম গ্রেড। বেতন হবে 9,000 টাকা হতে 21,800 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 2টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হতে হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে। এরপর 12 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো রেস্ট হাউস কেয়ারটেকার। রেস্ট হাউস কেয়ারটেকার গ্রেড থাকবে 20তম গ্রেড। প্রার্থীর বেতন হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 1টি। প্রার্থীর বয়স হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 13 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো অফিস সহায়ক। অফিস সহায়ক গ্রেড হবে 20তম গ্রেড। প্রার্থীর বেতন হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 122টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হতে হবে কমপক্ষে 18 থেকে 30 বছরের মধ্যে। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 14 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো নিরাপত্তা প্রহরী গ্রেড থাকবে 20তম গ্রেড। প্রার্থীর বেতন হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। বন্ধুরা, এই পদটিতে পদসংখ্যা থাকবে 5টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে বয়সসীমা হতে হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর বন্ধুরা, সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো পরিচ্ছন্নতা কর্মী। গ্রেড থাকবে 20তম গ্রেড। প্রার্থীর বেতন হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। এ পদটিতে পদসংখ্যা থাকবে 10টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হতে হবে 30 বছর পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এই ছিল তাদের সার্কুলারে উল্লেখিত পদ ও পদসংখ্যা। এরপর আপনাদের সাথে আলোচনা করব আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত কিছু শর্তাবলী নিয়ে। 31 অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স 18 হইতে 30 বছরের মধ্যে হইতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থী যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত হন সেক্ষেত্রে তাদের স্ব অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন পূরণের সময় করতে হবে। অন্যদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না। বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী যিনি নির্বাচন কমিশন, সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ে রাজস্ব খাত সৃষ্টি ও অনন্য 2 বছর স্থায়ী ও অস্থায়ীভাবে চাকরিরত। নাম্বার 3, নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পরিবর্তনের প্রযোজ্য ক্ষেত্রে এবং কোটা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং বিশেষ কোটা প্রযোজ্য ক্ষেত্রে সমর্থনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তৃত্ব প্রদত্ত মূল কপি প্রদর্শন করিতে হইবে। এছাড়াও মৌখিক পরীক্ষার সময় জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী শহীদ মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা সন্তান এবং এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয়পত্রের সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়ন সনদ, বিশেষ কোটার এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা দাখিল করতে হবে। এরপর বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব অনলাইনে আবেদন পূরণ নিয়ে। অনলাইনে আবেদন সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদন পূরণ এবং ফি জমাদানের শুরুর তারিখ হবে 1 অক্টোবর 2024 তারিখ সকাল 9টা হইতে আবেদনের শেষ তারিখ থাকবে 31 অক্টোবর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আপনি অনলাইনে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে কোনো টেলিটক নাম্বার থেকে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে, যার দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল এবং একটি ছবির প্রয়োজন পড়বে, যার দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল। অনলাইনে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পূর্ব পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন ব্যবহারের জন্য সংরক্ষণ করিবে। বন্ধুরা, এই ছিল তাদের সার্কুলারটি। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।